আসসালামু আলাইকুম। তো পেরিও পরীক্ষায় প্রথমে যেটা করতে হবে, হ্যাঁ, পেশেন্ট তো প্রথমে নিয়ে আসবা শর্ট কেস নামাজের জন্য। পেশেন্ট নিয়ে আসার পরে পেশেন্টকে শুইতে বলতে হবে, খুব স্বাভাবিকভাবে, হ্যাঁ। তো পেশেন্ট যখন হচ্ছে শুয়ে পড়বে, হ্যাঁ, তো পেশেন্টকে বলতে হবে জুতাটা খোলার জন্য, নর্মাল ম্যানার্স যেটা। আর আমাদের তো গ্লাভস পরা থাকতে হবে এবং মাস্ক পরা থাকতে হবে। আর পরীক্ষা নর্মাল ম্যানার যেটা, চুল ছোট, ড্রেস সুন্দর। তারপরে টিচার যে এক্সামিনেশনটা করতে বলবে, সাপোজ বললো যে হচ্ছে ম্যাক্সিলারি, আপার ম্যাক্সিলারি হচ্ছে পোস্টেরিয়র টিতে বাক্কাল সারফেসটা দেখাইতে, কিংবা ফেসিয়াল সারফেসটা দেখাইতে। তো যেভাবে অ্যাপ্রোচটা কিভাবে শুরু হবে, তো প্রথমে লাইটটা জ্বালানোর জন্য, হ্যাঁ, চেয়ার পজিশন ঠিক আছে কিনা দেখতে হবে। এই সেটিংস গুলোতে আমরা জানি, এটাতে চেয়ার উপরে ওঠে, এটাতে নিচে যায়, এটাতে হেডের পোর্শনটা নিচে যায়, আর এটাতে হচ্ছে হেডের পোর্শনটা উপরে যায়। তো এখানে মোটামুটি পজিশনটা থাকবে হচ্ছে সুপাইন পজিশনে, পেশেন্ট পজিশন, ঠিক আছে। তারপরে আমাদের লাইটটা, তো লাইটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে লাইট প্রথমেই, হ্যাঁ, প্রথমে দেখা গেল লাইট কেমন আছে, প্রথমেই এমনি দিলেও চোখে লাগবে, দেখো ওর চোখে ঝামেলা আছে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে লাইটটা একটু ঘুরায় নিতে হবে, হ্যাঁ, নিচের দিকে ফ্ল্যাট রাখতে হবে, রেখে লাইটটা অন করার পরে তখন আমার এদিকে ফোকাস দিতে হবে। ওকে, তখন আমার এদিকে ফোকাস দিতে হবে, ঠিক আছে। তো মোটামুটি তাহলে লাইট আমরা অন করে ফেলছি। ওকে, তারপরে হচ্ছে আমি বসবো, বসে তো দেখবো, তাই না? তো পরীক্ষায় অনেক সময় একটু দাঁড়ায় দেখতে হয়, তো যাই হোক আমরা বসে দেখি, যেটা যেটা আইডিয়া দিয়ে। তো বসার টেকনিক হচ্ছে আমি একটা অপারেটর, যেটা ডক্টর, একটা রিল্যাক্স পজিশনে থাকবে ফার্স্ট অফ অল, এবং আমার থাইটা হচ্ছে ফ্লোরের প্যারালাল থাকবে, দ্যাট মিনস এরকম কিংবা এরকম এরকম করে থাকা যাবে না। এটা থাকবে হচ্ছে প্যারালাল। ওকে, এটা হচ্ছে প্যারালাল থাকবে। আর পেশেন্ট থাকবে হচ্ছে সুপাইন পজিশনে। তারপরে হচ্ছে আমার হাইট অনুযায়ী আমি হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে, হাইট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো এটা তো গেল বেসিক কিছু কথাবার্তা। এখন পজিশন গুলোতে যদি আমরা আসি, হ্যাঁ, সো পজিশন আমরা আর কি একটু দেখে দেখে প্র্যাকটিস করাই ভালো। পজিশনের মেন বিষয় যেটা, তুমি যখন পেশেন্ট ধরবা, তো টিচার বুঝবে যে তুমি আগে স্কেলিং করছো কি করো নাই, এটা পেশেন্ট বুঝবে আর কি। তো এটা যদি তুমি না পারো তখন তোমার পজিশন নিয়ে একটু প্যারা দিবে। তারপরে যেহেতু প্রফেশনাল পরীক্ষা, পজিশন আমাদেরকে জানতে হবে। তো প্রথম জিনিস যেটা একদম ফার্স্ট স্টেপ, মিরর বাম হাত দিয়ে ধরতে হবে। মিরর ডাইন হাতে ধরলে প্রথমেই ফেল, হ্যাঁ, মিরর একদম প্রথমে বাম হাত দিয়ে ধরতে হবে। আর মিরর হোল্ডিং এর পজিশনকে অনেকেই আছে এমনি ধরে, এমনি কিন্তু আসলে পজিশন না। তো এইখানে দেখো এই জায়গাটা কিন্তু একটু গ্রুপ করা আছে, কিংবা এই জায়গাটা রাফ করা আছে। কেন রাফ করা আছে? কারণ এখানে আমি এখানে ধরলে তো স্লিপ খাইতে পারে, তাই না? তো এই জায়গাটা রাফ করে দেওয়ার জন্য, গ্রিপ করার জন্য, ঠিক আছে। সো এই জায়গাটা আমরা গ্রিপ করব। তো অনেকগুলো গ্রিপ আছে, তো আমরা নর্মালি পেন গ্রিপে ধরি। ওকে, পেন গ্রিপ এবং থাম গ্রিপ হতে পারে, তারপরে টেবিল নাইফ গ্রিপ হতে পারে। তো নর্মালি আমরা পেন গ্রিপে ধরি আর কি। তো যদি সিরিয়ালি আমরা আসি, যে ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র সেগমেন্ট, তো সেগমেন্টগুলো দেখার জন্য মোস্ট কমনলি আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে ক্লক সিস্টেম। তো এটা যদি একটা ঘড়ি হয়, ঘড়ি যদি আমরা চিন্তা করি, ঘড়ি তো নাই, ঘড়ি যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, এখানে 12 কোথায়? 12 কিন্তু একদম সোজা, দ্যাট মিনস এই জায়গাটা হচ্ছে কিন্তু আমার 12, একদম পিছে যেটা, এটা হচ্ছে 12, তাই না? এই পাশে গেলে তো 1, 12, তাহলে 12 আগে এই জায়গাটা কি? এটা হচ্ছে 11, এই জায়গাটা হচ্ছে 10, এই জায়গাটা হচ্ছে 9, আর এটা হচ্ছে আমার 8। তো মোটামুটি 8 থেকে 12-র মধ্যে আমরা সবগুলো দেখে ফেলতে পারি, 8 থেকে 12-র মধ্যে। তাহলে প্রথমে আমরা আসছি হচ্ছে 12 ও ক্লক পজিশন, ঠিক আছে। তো 12 ও ক্লক পজিশনে আমরা কোনটা দেখি? 12 ও ক্লক পজিশনে আমরা হচ্ছে ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র সেগমেন্ট দেখি, হ্যাঁ, এই বড় হাতের ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র সেগমেন্টে এইভাবে। কিংবা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মিরর দিয়ে যখন আমরা দেখবো, হ্যাঁ, মিররটা একটু আমরা পানি দিয়ে ভিজাই নিতে পারি, তাহলে হচ্ছে স্টিক করবে না মিরপুজার সাথে, বুঝছো? তাহলে স্টিক করবে না, ভালোভাবে ঘোরাতে পারবে। আচ্ছা, তো 12 ও ক্লক পজিশনে আমরা কোনটা দেখি? ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র সেগমেন্ট। এখানে একটু দেখাও, ব্যাক পজিশন, অপারেটর পজিশন হচ্ছে ব্যাক পজিশন, দ্যাট মিন্স পেশেন্টের পিছে। 12 ও ক্লক পজিশনে আমরা দেখি। তো বইয়ে যেভাবে বলছে, ক্যালেন্ডারে যেভাবে দেখাইছে, এই যে আমরা এইভাবে রিট্রাকশন করে দেখাতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো, খুব সুন্দরভাবে এই জায়গাটা আমাদের ভিজিবল হচ্ছে, তাই না? খুব সুন্দরভাবে এখানে আমাদের ভিজিবল হচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে দেখতেছি? আমাদের ভিশনটা কেমন? ডিরেক্ট, তাই না? ডিরেক্ট দেখতেছি। এবং ইলুমিনেশন কেমন? ইলুমিনেশন হচ্ছে ডিরেক্ট। তাহলে ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র সেগমেন্টটা আমরা ডিরেক্ট ভিশনে দেখতেছি, ইলুমিনেশন হচ্ছে ডিরেক্ট, এবং ফিঙ্গার দিয়ে রিট্রাক্ট করতেছি। তারপরে হচ্ছে ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র সেগমেন্টের লিঙ্গুয়াল অ্যাসপেক্ট, হ্যাঁ। তো লিঙ্গুয়াল অ্যাসপেক্টের জন্য পজিশন সেম, লিঙ্গুয়ালের জন্য কিন্তু আমরা 12 ও ক্লকে দেখি, তাই না? পজিশন সেম 12 ও ক্লক, কিন্তু এখানে ইলুমিনেশন এবং ভিজিবিলিটি দুইটা চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স এখানে আমরা ইনডিরেক্ট ভিশনে দেখতেছি। তো ইনডিরেক্ট ভিশনের জিনিসটা কি? ইনডিরেক্ট ভিশন মানে কিন্তু ডিরেক্ট দেখবো, ইনডিরেক্ট দেখবো, দ্যাট মিন্স মিররের মধ্যে দেখবো।
হ্যাঁ। আর ইলুমিনেশন জিনিসটা কি, ইলুমিনেশন হচ্ছে এখানে যেরকম ডিরেক্ট একটা ইলুমিনেশন দেখতেছিলাম ডিরেক্ট, এখানে কিন্তু ইনডিরেক্ট ইলুমিনেশন, দ্যাট মিন্স হচ্ছে লাইট যেটা, হ্যাঁ লাইটটা আমরা মিররের মধ্যে ধরে রিফ্লেকশনটা এখানে ফেলবো, এই ফেললে খুব ইজিলি দেখা যাচ্ছে, এই পোর্শনটাতে স্কেলিং করা খুবই ইজি। তাহলে 12 o'clock আমরা ম্যাক্সিলারি অ্যান্টেরিয়রের ফেসিয়াল এবং লিঙ্গুয়াল দুইটাই আমরা দেখতেছি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা অ্যান্টেরিয়র দেখে ফেলছি ম্যাক্সিলারি, তাই না। এখন হচ্ছে ম্যাক্সিলারি লেফট পোস্টেরিয়র, ওইটার পজিশন হচ্ছে আমাদের 8 o'clock পজিশন, এই যে এখানে। আর পেশেন্টকে কি বলবো, যে মাথাটা একটু ডান দিকে কাট করেন, মাথাটা একটু ডান দিকে ঘোরান, এইভাবে ঘোরাইলে ম্যাক্সিলারি লেফট পোস্টেরিয়র যেটা, এই জায়গাটা আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি, দেখো ভিজুয়ালিটা খুবই ইজি, খুবই ইজি। এখানে লেখা আছে যে 8 o'clock পজিশন এবং ইলুমিনেশন হচ্ছে ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট, ভিজুয়ালিটি হচ্ছে ডিরেক্ট, এই জায়গাটা খুবই ইজিলি দেখতে পাচ্ছি, ওই যে 8 এর যেটা ডিস্টাল সারফেস, 8 এর ডিস্টাল সারফেসও আমরা এই পজিশনের 8 o'clock পজিশনে দেখতেছি, এই যে খুবই ইজি, দেখে করাও। হ্যাঁ, তাহলে হচ্ছে 8 o'clock পজিশনে আমরা কোনটা দেখলাম, 8 o'clock পজিশনে আমরা হচ্ছে ম্যাক্সিলারি লেফট পোস্টেরিয়র দেখলাম, ঠিক আছে। তাহলে কিন্তু এই পাঁচটা মোটামুটি আমরা দেখে ফেলছি। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাক্সিলারি লেফট পোস্টেরিয়রের হচ্ছে লিঙ্গুয়াল অ্যাসপেক্ট, এটাও সেম 8 o'clock পজিশনে আমরা দেখতে পারি, কিন্তু আমাদের হচ্ছে ইলুমিনেশনটা কেমন হবে, ইলুমিনেশনটা হচ্ছে ইনডিরেক্ট ভিশন, ঠিক আছে। ইনডিরেক্ট ভিশন আমরা দেখবো, মানে দ্যাট মিন্স সোজা আমরা দেখবো না, আমরা মিরর দিয়ে আমরা এভাবে দেখতে পারি, সেম ভাবে মিরর দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে। তাহলে তো গেল, তারপরে আসো ম্যাক্সিলারি রাইট পোস্টেরিয়র। হ্যাঁ, তাহলে ম্যাক্সিলারি রাইট পোস্টেরিয়র মানে এটা রাইট সাইড না, এটা। সো এটা আমরা 11 o'clock পজিশনে দেখবো, এবং পেশেন্টকে বলবো মাথাটা একটু এদিকে কাট করবে, হ্যাঁ এদিকে যদি কাট করে তাহলে খুব ইজিলি এইদিকে পোর্শনটা আমরা দেখতে পাবো, খুব ইজিলি দেখা যাচ্ছে। এটা না, এখানে অ্যান্টেরিয়র শেষ হয়েছে, এখান থেকে পোস্টেরিয়র ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, খুব ইজিলি দেখতে পাচ্ছি, যে মোলারের ডিস্টাল পর্যন্ত দেখা যাবে, ডিস্টাল সারফেস পর্যন্ত দেখা যাবে। রাইট পোস্টেরিয়রের হচ্ছে লিঙ্গুয়াল অ্যাসপেক্ট, এবং দুইটা অ্যাসপেক্টে আমরা এইভাবে দেখব, লিঙ্গুয়াল এইভাবে দেখা যাবে। ওকে, আচ্ছা, তাহলে 11 o'clock পজিশনে এটা দেখলাম। এখন আসে হচ্ছে ম্যান্ডিবুলার লেফট পোস্টেরিয়র, এটাও হচ্ছে 11 দেখলাম, ম্যান্ডিবুলার লেফট পোস্টেরিয়র, দ্যাট মিন্স এই পাশেরটা লেফট সাইডের পোস্টেরিয়রটা, এটা আমরা কিন্তু এভাবে খুব ইজিলি দেখতে পাই, খুবই ইজি ভিজিবিলিটি, এই এই সবগুলো সারফেস ইজিলি দেখা যাচ্ছে। তাহলে 11 o'clock কোনটা দেখলাম, ম্যান্ডিবুলার লেফট পোস্টেরিয়র। ওকে, ঠিক আছে। এখন আসো ম্যান্ডিবুলার লেফট পোস্টেরিয়রের লিঙ্গুয়াল অ্যাসপেক্ট, এটাও আমরা 11 পাবো। ওকে, ইজিলি পাওয়া যাচ্ছে 11, তাই না। 11 কোনো চাপ ছাড়া ইজিলি পাওয়া যাচ্ছে। তাহলে 11 আমরা ম্যান্ডিবুলার লেফট পোস্টেরিয়রের ফেসিয়ালও দেখতেছি এভাবে, এবং হচ্ছে টাংটাকে ডিটেক্ট করে লিঙ্গুয়ালও দেখতেছি এভাবে। ওকে, দুইটাই আমরা এভাবে দেখতেছি। ওকে, তাহলে মোটামুটি সবগুলো তো কাভার হয়েছে, তাই না। সো পজিশনের বিষয়গুলো এগুলাই ছিল। তো একটা কথা হচ্ছে যে সার্জনস কমফোর্টেবল পজিশনে তো বেস্ট পজিশন, তাই না। তো তুমি একটা মোটামুটি পজিশনে যে ভালোভাবে দেখতে পারলে হয়েছে, হ্যাঁ 10-11 এর কাছাকাছি।